আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। রক্ষণশীল কর্মী ও টার্নিং পয়েন্ট ইউএসের সহ প্রতিষ্ঠাতা চার্লি কার্ক ইউটার ওরেম শহরের ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত হয়েছেন। বুধবার দুপুর 12টার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। এ সময় কার্ক তার আমেরিকান কামব্যাক ট্যুরের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনি বক্তব্য রাখার মাঝেই হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে কার্ক হঠাৎ পেছনে পড়ে যাচ্ছেন আর তার গলা থেকে রক্ত ঝরছে। আতঙ্কে উপস্থিত অনেকেই মাটিতে শুয়ে পড়েন বা দৌড়ে পালিয়ে যান। গুলি চালানো হয় প্রায় 180 থেকে 200 গজ দূর থেকে। ধারণা করা হচ্ছে ইউনিভার্সিটির লুসি সেন্টার ভবনের ছাদ থেকে প্রথম এই গুলি চালানো হয়। প্রথম দিকে ইউটা ভ্যালি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে পরে তারা জানায় নিশ্চিতভাবে কাউকে হেফাজতে নেওয়া হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে তিনি ইউনিভার্সিটির ছাত্র নন বলে জানিয়েছেন। ঘটনার পর অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সব ক্লাস বাতিল করা হয়েছে। FBI এবং ATF সহ ফেডারেল সংস্থাগুলো স্থানীয় পুলিশের সঙ্গে তদন্তে যুক্ত হয়েছে। প্রথমে কার্ককে হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা গুরুতর বলে জানানো হয়। প্রায় 2 ঘন্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নিশ্চিত করেছেন চার্লি কার্ক মারা গেছেন। ট্রাম্প শোক জানিয়ে লিখেছেন, মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক মারা গেছেন। তিনি কার্ককে আমেরিকার তরুণ প্রজন্মের জন্য অনন্য নেতা হিসেবে বর্ণনা করেন এবং তার স্ত্রী এরিকা ও পরিবারের প্রতি সমবেদনা জানান। ইউটার গভর্নর স্পেন্সার কক্স বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং আমেরিকার জনজীবনে সহিংসতার কোনো স্থান নেই। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দল থেকেই নিন্দা জানানো হয়েছে। হাউস স্পিকার মাইক জনসন, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং সাবেক কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস সহ অনেকেই এই হত্যাকাণ্ডকে নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। 2012 সালে মাত্র 18 বছর বয়সে চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেন। সংগঠনটি বর্তমানে 250,000-এর বেশি শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করছে এবং হাজারো ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে। তিনি একটি জনপ্রিয় দৈনিক পডকাস্ট চালাতেন এবং 2025 সালে নিজের টেলিভিশন শো শুরু করেন। কার্ক প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন এবং রিপাবলিকান যুব সমর্থন জোরদারে বড় ভূমিকা রাখেন তিনি। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন তারা অনুষ্ঠানে ঢোকার সময় কোনো কঠোর নিরাপত্তা তল্লাশি পাননি। এক শিক্ষার্থী জানান, শুধু প্রিন্ট করা টিকিট দেখালেই ঢোকানো হচ্ছিল অনুষ্ঠানে, কোনো কোড বা কিউআর যাচাই করা হয়নি। অনেকে মনে করছেন এই শিথিল নিরাপত্তা ব্যবস্থার সুযোগেই হামলাটি হয়েছে। কার্কের মৃত্যু সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান জনজীবনে রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতা আরও স্পষ্ট করে তুলল। বিশ্লেষকরা বলছেন এটি রাজনৈতিক বিভাজন এবং সহিংসতার ঝুঁকি কতটা গভীর হয়েছে তা তুলে ধরছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।